আলাইকুম সবাইকে। আজকে মুরগির মাংস বিরিয়ানি রান্না করা হইতেছে। তো এখানে প্রথমে আলুগুলো ভেজে নিতেছে। আমার ভাইয়ের হাতে আজকে বিরিয়ানিটা রান্না করা হবে। এটার মধ্যে কিন্তু হলুদ মরিচ দেয়নি, শুধু আলুটা হালকা তেলে ভেজে নিতেছে। হালকা বাদামি কালার করে ভাজা হয়ে গেলে তখন তুলে নেবে। আলুটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন এটা উঠিয়ে ফেলবে। এরকম করে ভেজে নিয়েছে। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিতেছে। দারচিনির খাল দেওয়া হয়েছে। এখানে দিচ্ছে আদা বাটা দিয়ে নিল অল্প করে। আমি একটু নেড়ে ছেড়ে দিতেছি। পেঁয়াজ পাতা দিয়ে দিল। সরিষার তেল খাওয়া হয় তো আমাদের ঘরে, তো সরিষার তেলটা একটু ফেনা হয়ে গিয়েছে, পরে ঠিক হয়ে যাবে। এটা কি দিতেছ? এটা কি? এটা গোলমরিচ বাটা। এটা জয়ফল জয়ত্রী। প্যাকেট মশলা দিয়ে রান্না করা হবে না। এটা দিচ্ছে এলাচ লং আর জিরে গুঁড়ো, মিহি করে বেটে নিয়েছে, এগুলো গুঁড়ো দিয়ে নিল। এটা বাদাম বাটা। যে কোনো বাদাম বাটা দেওয়া যায়, কিন্তু কিন্তু কাজু বাদাম বা পেস্তা বাদামটা এটা দিলে বেশি ভালো হয়। তো আমাদের ঘরে কাজু বাদামটা ছিল, কাজু বাদামটাই বেটে দেওয়া হয়েছে। এগুলো দিয়ে এখন ভেজে নিতে হবে হালকা। এটা কি? একটু সামান্য আদা বাটা দিয়ে নিল, লেগে না যায় ওভাবে একটু সাবধান। এখন ধুয়ে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিতেছে। এগুলো নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে। পুরো মুরগিটা দিয়ে রান্না করা হইতেছে। মাঝারি সাইজে একটা মুরগি নিয়ে আসা হয়েছিল, তো এটাতে ভাবলাম যে বিরিয়ানি খেলে ভালো হয়, তো ভাইয়ের হাতে বিরিয়ানিটা রান্না করতেছে। এখন স্বাদ মতো লবণটা দিয়ে নিল। লেগে না যায় এই কারণে একটু পরপর নেড়ে ছেড়ে দিতে হবে, একটু সাবধানে নেড়ে ছেড়ে দিতে হবে, নাহলে আবার ভেঙে যাবে। টক দই বানানো হয়েছে, হাতে বানানো টক দই। এটা ঘরে যদি টক দইটা না থাকে বা ঘরে দুধ দিয়ে টক দইটা বানিয়ে নিতে পারেন। লেবু চিপড়িয়ে দুধের সাথে ভালো করে মিক্স করে নিলে এভাবে টক দইটা হয়ে যায়। এটা ঘরেই বানানো হয়েছে, আমি বানিয়েছি। তো টক দইটা দিয়ে নিল। মশলাটা কিছুক্ষণ কষানোর জন্য ঢেকে দিলাম। ভাই এই রান্নাটা করতেছে, আমি একটু হেল্প করতেছি। আর এখানে সস দিয়ে নিতেছে, তো এখানে সসটা দিয়ে নিল। এটার মধ্যে কিন্তু পানি দেওয়া হয়নি, মশলা মাখিয়ে এইভাবেই কষানো হচ্ছে। মুরগির মাংসগুলো রান্না করা হয়ে গিয়েছে। এখন এই মুরগির মাংসগুলো আলাদা তুলে নেবে। এই তেলটার মধ্যে পরে পোলাও চালটা দিয়ে রান্না করা হবে। পোলাওটা রান্না করবে, পোলাও চালটা ভেজে নেবে, তারপরে বিরিয়ানিটা সুন্দরভাবে রান্না করবে। মাংসটা এই যে তুলে রেখেছে, এটা দিয়ে পরে রান্না করবে। এখন এটার মধ্যে চালটা দিয়ে ভেজে নেবে। সব মশলা তো দেওয়াই আছে, তাই এখন আর বাড়তি মশলা দেবে না। এখন শুধু পোলার চালটা দিয়ে ভেজে নেবে। তো পানিটা ঝরিয়ে রাখা হয়েছিল পোলার চালটা, এখন এই পোলার চালগুলো দিয়ে দিতে। চালটা একটু ভেজে হালকা বয়েল করে নিতে হবে। চালটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন ফুটন্ত গরম পানিটা দিয়ে দিবে। গরম পানিটা দিলে কি ভালো হয়, তাহলে তাড়াতাড়ি চালটা সিদ্ধ হবে। এখানে পানিটা আগে থেকে গরম করে ফুটিয়ে রেখেছিল। আপনাদের আরেকটা কথা শেয়ার করি, সবসময় পোলাও রান্নার জন্য 1 কেজি চালের মধ্যে সামান্য চিনি দিয়ে দিতেছে স্বাদ বাড়ার জন্য। সামান্য চিনি দিয়ে দিল স্বাদ বাড়ার জন্য।
এখানে কেওড়া জল দিয়ে দিতেছে অল্প করে, সামান্য গ্রান আসবে। 1 কেজি চালের জন্য 9 গ্লাস পানি দিতে হয়। পরে পোলাও চালটা এভাবে রান্না করা হয়। ওই ভিডিওটা আরেকবার শেয়ার করবো, আমার আম্মু ভালোভাবে তখন বুঝিয়ে দিবে। মুরগির মাংসগুলো দিয়ে দিতেছে আর সাথে আলুগুলো। গরম পানি দিয়েছে তো এই জন্য কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। পরে এটা মিডিয়াম আঁচে রান্নাটা করতে হবে। এই গ্লাস দিয়ে 9 গ্লাস পানি দিতে পারেন। এটা পরে আবার কাঁচা পানিটা কিন্তু ফুটিয়ে নিতে হবে। এরকম সাইজের 1 কেজি চালের মধ্যে 9 গ্লাস পানি, পুরান চালের মধ্যে 9 গ্লাস আর নতুন চালের মধ্যে 8 গ্লাস। মেপে দিলে ভালো হয়, অনেকে আছে আন্দাজ করতে পারে না, পরে চালটা ফুটতে চায় না, আবার চালটা কাঁচা থেকে যায়, পরে আবার বাড়তি পানি দিতে হয়। এই কারণে আমার আম্মু দেখিয়ে দিতেছে এরকমভাবে মেপে 9 গ্লাস পানি দিলে হয়। 1 কেজি চালের মধ্যে 9 গ্লাস পানি, আর নতুন চাল হলে 8 গ্লাস। বলক চলে আসছে। এখন এটা মিডিয়াম আছে ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করবে। বেশি বাড়িয়ে দেওয়া যাবে না চুলা, তাহলে আবার লেগে যাবে। আচ্ছা, রান্না করতে হবে যদি আপনাদের এই যে এইভাবে এরকম মিডিয়াম আছে রান্নাটা করতে হবে। পানিটা এই যে এরকম শুকিয়ে আসছে, আর কিছুক্ষণ পরে নামিয়ে ফেলবে, আর একটুখানি হবে। মাশাআল্লাহ দেখতে কিন্তু লোভনীয় সুন্দর লাগতেছে, আর কিছুক্ষণ পরেই নামিয়ে ফেলবে। এদিকে বিরিয়ানিটা রান্না হয়ে গিয়েছে, সালাদ বানানো হচ্ছে এদিকে। আমি বসে গিয়েছি খাওয়ার জন্য। কেমন হয়েছে খেয়ে দেখি। এখন আলুটা একদম নরম হয়ে গলে গিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসরের আজান দিয়ে দিয়েছে, অনেক মজা হয়েছে, অসাধারণ। মরিচটার খাবো না, অনেক ঝাল। আর আমার এই মেজু ভাইয়ের হাতের রান্না অনেক মজা হয়ে থাকে। আমি আমার রুমে চলে আসছি।